শীতকাল এসে গেছে, বাজারে নানান রকম সবজির সমারোহ। আর সেই কারণেই শীতকালে আমরা নানান ধরনের রান্না করে থাকি। আজকে আমি সেই রকমই খুবই পরিচিত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তা হলো মটর পনির। এই মটর পনির অনেক রকম ভাবে বানানো যায়। আজকে আমি একরকম ভাবে বানিয়ে দেখাচ্ছি, অন্য কোনো দিন আরেক রকম ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখুন আর এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য অসাধারণ ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে মটর পনির বানানোর জন্য আমার লাগছে মটর আর পনির। প্রথমে আমি পনিরগুলো ভাজা করে নেব। আজকে আমি 250 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে রেখেছি। এখানে আমি একটা প্যান বসিয়েছি গ্যাসে, তাতে আমি বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরগুলো প্রথমে আমি ভাজা করে নেব। দেখুন পনিরগুলোকে আমি ভাজা করব, তবে খুব কড়া করে ভাজা করব না, হালকা করে ভাজা করে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে আমি হালকা করে ভাজা করে নিচ্ছি। দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পনিরগুলোকে আমি হালকা হাতে ভাজা করে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। দেখুন একদম হালকা করে ভাজা করেছি। পনিরগুলো আমি সব তুলে নিচ্ছি। দেখুন দেখুন কত হালকা করে ভাজা করেছি। এইরকম হালকা করেই কিন্তু ভাজা করতে হবে, খুব কড়া করে ভাজা করা যাবে না। এবার প্যানে যে তেলটা ছিল, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তার বেশ কিছুটা আমি এই প্যানে দিয়ে দিলাম গরম তেলের ওপর। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশ কড়া করে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে আমি তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি, এবারে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা দালচিনির কাঠি ফোড়ন দিলাম। দিয়ে বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1 ইঞ্চি আদা আমি দেখুন ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দিয়ে ওই আদা কুচনো আর প্রায় 10-12টা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমার সাইজে ছোট ছিল, 10-12টার মতো দিয়েছি। ওই জন্য আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, হালকা করে একদম একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো টমেটো, মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলো একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2-এর জন্য আমি ঢাকা দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো সব নরম হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের জন্য ঢাকা দিলেই হবে। দু মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে, পেঁয়াজও নরম হয়ে গেছে। এগুলোকে এবার আমি সরিয়ে নেব। দেখুন একটা মিক্সিং জারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি গরম অবস্থাতেই এগুলো তুলে নিচ্ছি, তবে অবশ্যই গরম অবস্থাতে এগুলোকে আমি ব্লেন্ড করব না। এগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আমি এগুলোকে ব্লেন্ড করব। এখন এগুলো আমি তুলে সরিয়ে রাখছি, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন এগুলো আমার হয়েছে, আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি কিছু টুকরো পনির, ভাজা পনির দিয়ে দিলাম, যাতে আমার গ্রেভিটা বেশ টেস্টফুল হয়। সেই জন্য দেখুন আমি মশলাগুলো পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি প্যানে যে তেলটা ছিল তাতে আমি 1 চামচ বাটার দিলাম। দিয়ে তাতে আমি 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা দিলাম।
আর এখানে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, প্রায় হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছু দিয়ে ভালো করে তেলের ওপর একটু হালকা করে ভাজতে হবে। এই সময় গ্যাস কিন্তু আমি সিমে রেখেছি, কারণ এই সময় গ্যাস হাই দিলে পুড়ে যেতে পারে মশলা। এখানে আমি 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিলাম, দিয়ে চিনি আর লবণটা একটু মিশিয়ে নিয়ে আমি যে মশলার টমেটো পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেই টমেটো পেঁয়াজ পনিরের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরেকটু বাকি আছে সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। দেখুন ভালো করে এটাকে কষে নিচ্ছি। কষে নিয়ে মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি 1 বাটি মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা মটরশুঁটি দিলাম। এখানে মটরশুঁটি কিন্তু আমি সিদ্ধ করেছিলাম, কিন্তু একদম পুরোটা সিদ্ধ করিনি, প্রায় 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করে নিয়েছি, আর 1 ভাগ আমি কড়াই সিদ্ধ করে নেব। কড়াইশুঁটি দিয়ে একটু ভালো করে কষে নিয়ে আমি এখানে মিক্সি ধুয়ে একটু জল দিলাম, মশলা ধোয়া জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আরেকটু জল দিচ্ছি, আরেকটু জল দিলাম, জল দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি একটু দেব লবণ, একটু লবণ দিলাম, আর দিচ্ছি 1 চামচ চিনি। লবণ আর চিনি দিয়ে, লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে, চিনিটাও তাই। লবণ আর চিনি দিয়ে এটাকে এবার আমি মিনিট 2 জন্য ফুটতে দেব। এটাকে এখন আমি হাই ফ্লেমে রেখেছি, মিনিট 2 জন্য আমি ফুটতে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন এটা ফুটছে, মটরগুলো কিন্তু বাকিটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পনিরগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে, কারণ এগুলো ক্রিম পনির, এগুলো আগে দিলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই পনিরগুলো দিয়ে এগুলোকে আমি মিনিট 2 জন্য ফুটিয়ে নেব। হাই ফ্লেমে এগুলোকে একটু ফুটিয়ে নেব। এখন আমি আর এটা ঢাকা দেব না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করুন। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার রেডি হয়ে গেছে মটর পনির। দেখুন আমি গ্যাস এখানে অফ করে দিলাম। এবার এখানে আমি দিচ্ছি 1 চামচ বাটার, আর দিচ্ছি এখানে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সে ভাজা পেঁয়াজ দিলাম। ভাজা পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই ভাজা পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ আছে। এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, মিনিট খানেকের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে এই বাটারটা পুরো গলে যাবে। দেখুন বাটারটা পুরো গলে গেছে। এখন আমি বাটার আর এই ভাজা পেঁয়াজ মটর পনিরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাহলে এখানে একটা দারুণ সেন্ট আসবে এবং এই মটর পনির খেতেও খুব টেস্টফুল হয়ে যাবে। দেখুন মিশিয়ে দিলাম, তাহলে রেডি হয়ে গেল আজকের আমার মটর পনির। ওপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটাও পরে মিশিয়ে নিলে এটার টেস্ট আরও বেড়ে যাবে। তাহলে বন্ধুরা আমার মতো একদিন করে দেখুন, দারুণ টেস্টফুল হয় এই মটর পনির। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, এতে আমি নিত্য নতুন ভিডিও বানাতে আর আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।